আমি ওকে স্বপ্নেও দেখাইছি আমি চলে যাব ওকে নিয়ে, কিন্তু ও রাজি হয় না, বাপ মা রাজি হয় না। ওর বাপ মাকে রাজি হতে বলেন, আমি ওকে নিয়ে চলে যাব। কোথায় নিয়ে যাবে? আমার যেখানে থাকি সেখানে নিয়ে যাব। কেন? ভালো লাগে তেজন। নিয়ে চলে যাবে? এখন নিয়ে যেতে পারবে? এখন তো অবশ্যই পারবো না। কেন? এখন তো আপনি আসছেন, তা আমি আসলে আমিও তো রোগীর আর মতো মানুষ। 3 মাস দেরি করলেই আমি ওকে নিয়ে যেতাম। কয় মাস? 3 মাস। আর 3 মাস দেরি করলে রোগীকে নিয়ে চলে যেতে? হুম। তোমরা কোন জায়গায় থাকো? আমি থাকি মনসার মন্দিরে। মনসার মন্দির? এটা কোথায়? এটা হচ্ছে ঢাকা আর্টসিন গেট। কোন জায়গা থেকে আসছেন আপনি? বরিশাল। আপনার কি হয় উনি? মেয়ে। মেয়ে। ওনার সমস্যাগুলো উনি বলতেছে শুধু নাকি বুকে চাপ অনুভব হয়। আপনারা আমাকে যে তথ্য দিয়েছেন কিংবা যে বিষয়ে আমাদের ফোরামে লিখেছেন, এখানে অনেক কিছু লিখেছেন। আচ্ছা বলেন তো কি সমস্যা একটু? বুকে চাপ দেয়, মানে কোরআন শরীফ পড়তে পারে না, নামাজ পড়তে পারে না, তাইলে মানে শরীরে জ্বালা যন্ত্রণা, বুকের উপরে বর দেয় আর গলা টোটালি চাপে ধরে। এই সমস্যা করে আবার চিক করে দিয়ে মানে চোখ দিয়ে নিচে পানি পড়তে থাকে চিক করে দেয়। আমার আম্মু আম্মু আমাকে বাসা মানে নিয়ে যায় আমার ধরো মানে নিয়ে যায় এই বলে। সমস্যাটা কত সময় ধরে হচ্ছে? এই 1 বছর। 1 বছর থেকে? জিনকে বডিতে আসে, কথা বলে? হ্যাঁ, আসে, প্রত্যেকদিন আসে? প্রতিদিন আসে না। প্রতিদিন না, প্রতিদিন আসে না, ধরেন 2 মাস 3 মাস বা 15 দিন 1 সপ্তাহ পর পর এমন। আসে কি কিছু বলে আপনাদেরকে? না, এমনি বলে যে ওরে নিয়ে যাব, তানজিলের নিয়ে যাব, খালি এটুই বলে। কত সময় ধরে তাহলে সমস্যাটা আপনি বুঝতেছেন? এই 1 বছর নামিক কোনো হুজুর দেখান নাই? দেখাইছিলাম কতজন হুজুর দেখাইছেন? একজন। ঠিক আছে, আমি ওনার বিষয়টা দেখেছি। ওনার সাথে আমরা জিনের আসর, জিন, বান, কুফরি তিনটার সমস্যা পেয়েছি। জিনের আসরের সমস্যা পাইনি, সরাসরি জিনের সমস্যা পেয়েছি, বানার সমস্যা পেয়েছি এবং কুফরির সমস্যা আছে। ইনশাআল্লাহ আমরা ওনার চিকিৎসা শুরু করতেছি। আপনারা দোয়া করেন আল্লাহ যাতে এই চিকিৎসাকে সাকসেস করে এবং রোগীকে আল্লাহ যাতে পরিপূর্ণ যাতে সুস্থতা দান করে। আল্লাহুম্মা আমিন। হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ। নাম কি রোগীর? তানজিল আক্তার। হ্যাঁ, তানজিলা আক্তারের সাথে যারা আছো, যেখানে আছো, পৃথিবীর পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, উঁচুতে নিচুতে, আলোতে আধারে, সজাগ কিংবা শয়নে, এই মুহূর্তে আল্লাহ তাআলা হচ্ছে দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো, দ্রুত বডিতে আসো। নাম কি? কিশোর। কি? কিশোর। হাত নিচে, চোখ খোলো। নাম কি? কিশোর। কিশ রন। কিশরন। বয়স কত? 102। ধর্ম? ধর্ম হিন্দু। কত সময় ধরে আছো? 2 বছর। কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছো? নিচ থেকে। কোন জায়গা থেকে ধরছো রোগীকে? ওর দাদির সাথে থেকে আসছি। মানে এই রোগীর দাদির সাথে থেকে আসছো? তুমি কি একাই আছো? তোমার সাথে আর কতজন আছে? কেউ নেই, আমি একাই। দীর্ঘ 2 বছরে রোগীর কি কি ক্ষতি করছো? ওর ওর পড়ালেখা থেকে মন উঠাইছি, বাপ মা থেকে মন উঠাইছি, আত্মীয় স্বজন থেকে মন উঠাইছি। ওর শরীরে অনেক ক্ষতি করছি। অনেক ক্ষতি কি কি করছো? ওর হাত পা ব্যথা বানাইছে, ওর মাথা ব্যথা, ওর এক সময় অনেক ব্যথা করে, তলপেট ব্যথা, হাত পা ব্যথা। রোগীর মা একটু আগে বলছিল যে রোগীর গলা চেপে ধরতো, এটা কে ধরতো? এটাও আমি ধরতাম। নামাজ পড়তে দিত না কে? আমি। কেন? আমি হিন্দু ধর্ম, নামাজ পড়বো কেন? রোগী নামাজ পড়লে তোমার সমস্যা কি? ও পড়বো কেন? আমার সাথে আমি আছি না। তো তুমি এই রোগীর সাথে আছো, তোমাকে এই রোগী কি বলছে তোমাকে যে তুমি আমার সাথে আসো? না। তো যদি নাই বলে তাহলে রোগী নামাজ পড়লে তোমার সমস্যা কি? আমার অনেক সমস্যা। কি সমস্যা বলো? ও নামাজ পড়লে আমার গা হাত পা জ্বলাপোড়া করে। আচ্ছা, আমার ধর্ম হিন্দু, আমাদের ধর্ম মুসলিম, আমাদের তো নামাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। দিতে হবে তো। এখন রোগী যে নামাজ পড়ে না, এই হিসাবটা আমরা কিভাবে দিব? উত্তর দাও। উত্তর যদি না দিতে পারো আজকে তোমার কপালে শনি আছে। এই রোগী যে ধরো একদিন 1 ওয়াক্ত নামাজ মিস দিছে, এই নামাজটা যে মিস হইছে তোমার কারণে, তুমি এটার উত্তর কি দিবা? আমি ওকে স্বপ্নেও দেখাইছি আমি চলে যাব ওকে নিয়ে, কিন্তু ও রাজি হয় না, বাপ মা রাজি হয় না। ওর বাপ মাকে রাজি হতে বলেন, আমি ওকে নিয়ে চলে যাব। কোথায় নিয়ে যাবে?
আমার যেখানে থাকি সেখানে নিয়ে যাও। কেন? ভাল লাগে তার জন্য। নিয়ে চলে যাবে? হুম। এখন নিয়ে যেতে পারবে? এখন তো অবশ্যই পারবো না, কেন? এখন তো আপনি আসছেন। তা আমি আসলে আমিও তো রোগীর আর মতো মানুষ। 3 মাস দেরি করলেই আমি ওকে নিয়ে যেতাম। কয় মাস? 3 মাস। আর 3 মাস দেরি করলে রোগীকে নিয়ে চলে যেতে। হুম। তোমরা কোন জায়গায় থাকো? আমি থাকি মনসার মন্দিরে। মনসার মন্দির, হুম। এটা কোথায়? এটা হচ্ছে ঢাকা আর্টসিন গেট। ঢাকা আর্টসিন গেট। আর্টসিন গেট। আর্টসিন গেটে ওখানে যে আমি জন্ডিস চালাতে যাই, সেখানে একটা মন্দির আছে, সেখানে থাকি। ওইখানে নিয়ে রাখতাম। তো তখন তো এই রোগীকে সবাই পাগল বলতো। ওখানে রাখতাম না, ওখানে থাকতাম আমি। হুম। ওখান দিয়ে দাদির সাথে আসছি, সেখান দিয়ে ওর সাথে আসছি। আচ্ছা, তাহলে তোমার প্রথম ভুল। আমরা আমি মুসলিম। আসতাম, ও আমাকে ক্ষতি করছে। কে? ও ও কি করতে আমি গেছে? বসেছিলাম, ও আমার গায়ে পাশে পাড়া দিছে। পাড়া দিছি, দেখছি তোমাকে। আচ্ছা, এবার আমি তোমাকে কিছু কথা বলি। আমরা কি তোমাদেরকে দেখি? তোমাদের জন্য আল্লাহ তো বিশাল জঙ্গল দিয়ে দিয়েছে না? ওইখানে তো আল্লাহ বলছিল যে যেখানে মানুষ বসবাস করো, ওইখানে তোমরা বসবাস করার দরকার না, তোমাদের জন্য বিশাল জঙ্গল আছে, তোমরা ওইখানে বসবাস করো। তোমাকে আমি যদি এখন যদি ছেড়ে দিই, তুমি কি সারা জীবনের জন্য চলে যাবে? মিথ্যাবাদী। মিথ্যা কথা বলি না। তুমি বলো, তুমি এই রোগীর মায়া আসারে তুমি থাকতে পারবা? তো তাহলে আমাকে একটু কেন মিথ্যা কথা বলছো যে তুমি চলে যাবে? চেষ্টা করে দেখবো, যদি না থাকতে পারি আবার এসে পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আল্লাহ, আপনি সাহায্য করুন আল্লাহ। দেখো তো এটা কি? বলো এটা কি? এটা কি? এটা কি বলো না? ধরেন রোগীকে। আল্লাহ তাআলা চোট অ্যান্ড করেন। আপনার নাম কি? তানজিলা। তানজিলা। এতক্ষণ কি হয়েছে না হয়েছে কোনো কিছু কি জানেন? হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন, চোখ বন্ধ করেন। তানজিনা, আপনার চোখ বন্ধ অবস্থা, আপনার চোখের সামনে কোনো লাশ দেখতে পাচ্ছেন? কোন জায়গায় দেখতে পাচ্ছেন? মন্দিরে। কোন মন্দির? ওই শোষণকারের কি মন্দির জানি, কোন জায়গায় সেটা? সেটা হলো আর্টসিন গেট। আর্টসিল গেট না? আর্টসিন। আর্টসিন। হুম। আর্টসিন গেট। ওকে। ওইখানে কি দেখতে পাচ্ছেন? লাশ? হুম। মন্দিরের ভিতর না বাহিরে? বাহিরে। ওকে, হাত নামান, চোখ বন্ধ রাখেন। ওইখানে আমাদের হুজুরদেরকে দেখবেন, সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর। সবার সামনে যিনি দেখবেন উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। হুজুর, আপনারা যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তাআলার চেয়ে দ্রুত চোখের সামনে 5000 দুজনে হাজির হন। সাদা পাঞ্জাবি, সাদা পাগড়ি পরা অনেকগুলো হুজুর, সবার সামনে যিনি উনি বিদ্যা, ওনার দাড়িগুলো সাদা, হুজুর দেখতে অনেক সুন্দর। আসছে হুম। বৃদ্ধ হুজুর যিনি আছে সবার সামনে, যিনি ওনাকেই প্রশ্ন করবেন, উনি আপনাকে উত্তর দিবে। ওকে? হুম। বৃদ্ধ হুজুরকে সালাম দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে। হুম। জিজ্ঞাসা করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন? হুজুর, আপনারা সবাই কেমন আছেন? কি বলছে? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হুজুর, এই যে রোগীটা, এই রোগীর সাথে আমরা এখানে একটা জিনকে পাইছি, পুরুষ একটা জিনকে পাইছে, তাকে জবাই করছি হুজুর। হুজুর, এই রোগীর সাথে জিনটা ছাড়া আর কি কোনো জিন আছে নাকি নাই? স্পষ্ট করেন যে হুজুর আমার সাথে যে জিনটা জবাই করা হয়েছে, বলেন। হুজুর, আমার সাথে যে জিনটা জবাই করা হয়েছে, এটা ছাড়া আর কি কোনো জিন আছে নাকি নাই? এটা ছাড়া কোনো জিন আছে নাকি? নাই। 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 হুজুরকে বলেন যে হুজুর, এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা আমার পরবর্তীতে ক্ষতি করতে পারে? হুজুর, এটার আত্মীয় স্বজন কতজন আছে যারা আমার পরবর্তী ক্ষতি করতে পারে? 5 জন আছে বলে। তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন। তাদেরকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছে। হুজুর, ওই 5টাকে কি করবেন? জবাই না বন্দি? জবাই করবে। জবাই করে দেন। করছে। হুজুর, রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। কথায় কথায় করছে, দেখাতে বলেন। মুখ দিয়ে বলেন যে হুজুর কথায় কথায় করছে, আমাকে দেখান।
হুজুর কোথায় কোথায় করছে দেখান আমাকে। বুকে করছে আর মাথায়। বুকে আর মাথা। বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো। বাম কয়টা মারছে? বাম 3টা। কোথায় কোথায় করছে জায়গাগুলো দেখাতে বলেন। মাথায়, হুম। বুকে বুকে, আর হাত পায়ে। মাথায়, বুকে, হাত পায়ে নাকি? হুম। ওকে, তুলে নিয়ে আসতে বলেন। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছে। জিন সবগুলোকে জবাই করেন। জিন সবগুলোকে জবাই করেন। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জিনের লাশ আর কুফরিবান সবগুলো এক জায়গায় জমা করেন। এক জায়গায় একটা স্তূপ করছে। হুম। হুজুরকে বলেন যে হুজুর আমার শরীর থেকে সবগুলো ক্ষতি বের করেন। হুজুর আমার শরীর থেকে সবগুলো ক্ষতি বের করেন। করছে। হুম। হুজুরকে বলেন যে হুজুর এগুলো কেউ কি ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? হুজুর এগুলি কেউ পাঠাইছে না, নিচ থেকে আসছে। কি বলছে? নিচ থেকে। নিচ থেকে আসছে। ঠিক আছে হুজুর, জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জিনের লাশ আর কুফরিবান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। এগুলোর মধ্যে আগুন ধরছে। হুম। হুজুর আমার সাথে বলেন। হুজুর আমার সাথে জিন বান কুফরি জিন বান কুফরি এই ধরনের আর কি কোনো সমস্যা আছে? এ ধরনের আরো কোনো সমস্যা আছে? কি বলছিল? না। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা আমাদের কিছু কাজ করেন। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা বিভাগ মুন্সিগঞ্জ জেলা। গেছে? হুম। থানা হচ্ছে টঙ্গিবাড়ি। হুম। ইউনিয়নও সেম। নিয়েছেন। গেছে? হুম। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে আমতলি। আমি তো লিখেছে। রোডের হচ্ছে যে রতন মাঝি, রতন মাঝির বাড়িতে যান। গেছে। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রজব, রোগীর বয়স 20, পিতার নাম হচ্ছে যে আবুল হোসেন গাজী, মাতার নাম হচ্ছে শাহিদা বেগম। রোগীর নাম রজব, রোগীর বয়স 20। হুম। হুজুর রোগীর সমস্যা হচ্ছে ছোটবেলায় খেলতে গিয়ে ওইখানে বাতাস লাগে, তখন থেকে শরীর বিভিন্ন জায়গায় সমস্যা, কাজ কাম করতে ভালো লাগে না, ঘুমের ভিতরে অনেক ভয় পায়, খাবার দাবার খেতে পারে না, পেটে ব্যথা করে, পেট জ্বলে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি, জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। ওনার সাথে পাশাপাশি ওনাকে ডাক্তারও দেখাতে হবে। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 4টা। 4টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। 4টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলাকে জবাই করেন। করছি। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 4টা। 4টা। বান? 3টা। বান 3টা। তুলে নিয়ে আসেন কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলাকে জবাই করেন। করছি। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিছি। জ্বালিয়ে দিছে? হুম। আচ্ছা হুজুর সেম ঠিকানায় টঙ্গিবাড়ি থানা, ইউনিয়ন হচ্ছে যে আদাবাড়ি, হুম। যে গ্রামে থাকে গ্রামের নাম হচ্ছে যে নশঙ্কর হুম। কাজীবাড়ি। হুম। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শাহাদাত, রোগীর বয়স 25, মোহাম্মদ শাহাদাত, রোগীর বয়স 25, পিতার নাম আবুল হোসেন গাজী, মাতার নাম হচ্ছে শাহিদা বেগম। রোগীর নাম শাহাদাত, রোগীর বয়স 25। হুম। হুজুর রোগীর সমস্যা হচ্ছে কথা শোনে না, কিছু বললেই রাগ হয়ে যায়, সবসময় রাগান্বিত হয়ে থাকে, মাঝে মধ্যে স্বপ্নে ভয় পায়, বুকে ব্যথা করে, মাথা ব্যথা করে, অনেক আগে মানে খাবার দাবার সঠিকভাবে খায় না, বাইরে 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 ঘুরে, দিন দিন শুকিয়ে যাচ্ছে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? ওনার সাথে 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। 5টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 20 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলাকে জবাই করেন। করছি। আচ্ছা রোগীর জন্য কয়টা কুফরি করছে? 10টা কুফরি। বান? বান 3টা। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলোকে জবাই করে জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। দিয়েছি। দিছে? হুম। হুজুর আপনারা সবাই চলে আসেন কুমিল্লা জেলা। চলে গেছি। আসছে? হুম। থানা হচ্ছে চান্দিনা, হুম। ইউনিয়ন চান্দিনা। হুম। দুর্গাবাড়িতে যান, দুর্গাবাড়ি, গ্রামের নাম হচ্ছে দুর্গাবাড়ি। গেছে দুর্গাবাড়ি। অন্যান্য তথ্য হচ্ছে দুর্গাবাড়ি গেট, বিলার শাহজাহান, হুম। বিলা 2 নাম্বার শাহজাহান বিলা, শাহজাহান বিলাতে যান, হুম। দ্বিতীয় তলা। গেছে? হুম। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আফরিন মারিয়া, রোগীর বয়স 22, পিতার নাম হচ্ছে যে মহিদুল ইসলাম, মাতার নাম হচ্ছে শাহানাজ বেগম, মৃত। রোগীর নাম আফরিন মারিয়া, রোগীর বয়স 22, রোগীটা খুঁজে বের করেন। আফরিন মারিয়া, রোগীর বয়স 22, পাইছেন? হুম। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে দেখে ওনাকে বিভিন্ন জায়গায় নিয়ে চলে যায়,
ছাদ থেকে লাফ দিয়ে পড়ে যায়। হুজুর রোগীর সমস্যা হচ্ছে স্বপ্নে এদিক ওদিক নিয়ে যায়, বিভিন্ন জায়গায় চলে যায়, ছাদ থেকে লাফ দিতে যায়, সবসময় মাথা ব্যথা করে, মাথা আগুনের মতো হয়ে থাকে, সংসারে কোনো মিল মহব্বত নাই। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? টোটাল 60টা। 60টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। 60টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলোকে জবাই করেন। করছি। রুগীর জন্য কয়টা বান মারছে? বান বসে 2টা। 2টা। কুফরি? কুফরি 2টা। কুফরি 2টা। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। কুফরি এবং বানগুলো এক জায়গায় করেন। করছি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছি। করছে? হুম। জিনগুলোকে জবাই করে জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। করছি। জ্বালিয়ে দিছে? হুম। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের আর কোনো সমস্যা আছে নাকি নাই? নাই আর। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকায়। হুম। গেছে? হুম। বিভাগ কিংবা স্টেট হচ্ছে নিউ ইয়র্ক, যে থানায় থাকে থানা হচ্ছে ব্রনক্স। হুম। গেছে? হুম। 2870 ব্রিগর্স এভিনিউ, হুম। AF স্টেট, হুম। 198 স্টেট। হুম। গেছে? হুম। হুজুর ওইখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে যে শারমিন সুলতানা, রোগীর বয়স 39, পিতার নাম আব্দুল কুদ্দুস হুম। শেখ, মাতার নাম হচ্ছে শেফ আলী বেগম। হুম। পেয়েছেন? হুম। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে মাঝে মাঝে স্বপ্নে দেখে কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছু করতে ভালো লাগে না, অস্থির অস্থির লাগে। হুজুর আরো অনেক সমস্যা পেয়েছি হুজুর ওনার সাথে আমরা। হুম। হুজুর দেখেন তো ওনার সাথে টেস্ট করে আমরা জিনের আসর এবং কুফরি সমস্যা পেয়েছি। টোটাল কয়টা জিন আছে? টোটাল হ্যাঁ, 2টা। 2টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। নিয়ে আসছে। হুম। 2টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলাকে জবাই করেন। করছি। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 4টা। 4টা। বান? বান 4টা। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। হুম। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছি। নিয়ে আসছে। হুজুর এগুলো কেউ কি ফাটেছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে আসছে। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি এ ধরনের কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর হুম। আমাদের ওইখানে আরেকটা রোগী আছে। হুম। ঠিকানা হচ্ছে যে 2870 ব্রিগর্স এভিনিউ অ্যাপার্টমেন্ট প্রাইভেট হোমস, হুম। জিপ কোড হচ্ছে যে 10458, হুম। স্টেট হচ্ছে যে 198। গেছে? হুম। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে ওবায়দুল হক, রোগীর বয়স 48। হুম। পাইছে? হুম। রোগীর সমস্যা হচ্ছে যে ঘরে চটপট করে, হুম। স্বপ্নে শারীরিক সম্পর্ক, হুম। এরকম কিছু স্বপ্ন দেখে। হুম। আরো অনেক সমস্যা আছে হুজুর। হুজুর আমরা ওনার সাথেও টেস্ট করে মহিলা জিন বান কুফরি হুম। 3টার সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? টোটাল 5টা। 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 4 জন। কয়জন? 4 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলাকে জবাই করেন। করছি। করছে? হুম। ওকে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 1টা। বান? বান 2টা। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। নিয়ে আসছে। হুম। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। হুজুর আপনারা সবাই চলে যান লন্ডন। চলে গেছি। লন্ডন গেছে? হুম। বিভাগ হচ্ছে লন্ডন সিটিতে যান। গেছে? হুম। ক্যামডেড টাউন যান। হুম। থানাও সেম। হুম। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে ক্যাপ্টেন টাউন। হুম। অন্যান্য তথ্য হচ্ছে দরজা বা নাম্বার হচ্ছে 75, বিল্ডিং এর নাম হচ্ছে যে হুম।
দরজা দরজা নাম্বার হচ্ছে 75 মানে 75। হুম ওইখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে ইব্রাহিম রহমান, রোগীর বয়স 26, পিতার নাম হাবিবুর রহমান, মাতার নাম হচ্ছে যে লাল বানু। হুম পেয়েছেন? হুম হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে উনি লন্ডনে আজকে প্রায় 30 বছর আছে। ওনার বড় ছেলে পূর্বে দেশে গিয়ে বিবাহ করেছে। হুম 3 সপ্তাহ পর লন্ডনে চলে আসে। লন্ডনে আসার 2 মাস পর ছেলে ওনার ওয়াইফের সাথে কোনো যোগাযোগ করে না। হুম ইব্রাহিম রোগীর বয়স 36, উনি থাকে বর্তমানে ওসমানীনগর, সিলেট। হুম মানে ওনার স্থায়ী ঠিকানা এটা, কিন্তু রোগীর যে ঠিকানা দিয়েছে এটা। হুজুর উনি হচ্ছে যে ওনার ওয়াইফের সাথে যোগাযোগ করেন না, 3 সপ্তাহ হয়েছে বিয়ে করছে। হুম হুজুর দেখেন তো, ওনার সাথে টেস্ট করে আমরা কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। কয়টা কুফরি আছে? কুফরি আছে 10টা, বান? বান 4টা, বান 4টা। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন সম্পৃক্ত আছে? 5টা। জিন সবগুলোকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। নিয়ে আসছে? হুম আচ্ছা, জিন সবগুলোকে ধরে নিয়ে আসছেন। কুফরি কয়টা করছে? কুফরি এবং বান গুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলোকে জবাই করেন। ওই করছি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। হুজুর ওই রোগীর সাথে জিন, বান, কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান সৌদি আরব, রিয়াদ। চলে গেছি। গেছে? হুম জেলা হচ্ছে খালেদিয়া, হুম থানা হচ্ছে জুম্মামা, হুম ইউনিয়ন হচ্ছে যে পুরাতন সানাইয়া। হুম যে এলাকায় থাকে ওটা পুরাতন সানাইয়া পশ্চিম পাশে। হুম জুমাম্মা মার্কেট এর 1 নাম্বার বিল্ডিং এ থাকে। হুম ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রনি মোল্লা, রোগীর বয়স 29, পিতার নাম আতাহার মোল্লা, মাতার নাম হচ্ছে রিনা বেগম। হুম পেয়েছেন? হুম আচ্ছা হুজুর, ওনার সমস্যা হচ্ছে স্বপ্নে উল্টাপাল্টা স্বপ্ন দেখে, প্রচন্ড পরিমাণে মানসিক যন্ত্রণা, প্রচন্ড পরিমাণ হুম অস্থিরতা, হুম কোনো কিছু ভালো লাগে না, সবকিছুতে বাধা আসে, ঘন ঘন জ্বর আসে। হুজুর দেখেন তো, আমরা ওনার সাথে টেস্ট করি, জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? ওর সাথে না, এখানে দূর থেকে দেখা দেয়। এটাই বলতেছি, কয়টা আছে? আছে এই 2টা। 2টাকে ধরে নিয়ে আসতে বলেন। নিয়ে আসছি। নিয়ে আসছে? হুম 2টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 10 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলাকে জবাই করেন। করছি। করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। বান? বান 2টা। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছি। হুজুর এগুলো কেউ কেউ ফাটাইছে নাকি নিচ থেকে আসছে? নিচ থেকে। জিন গুলোকে জবাই করে দেন। করছি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। হুজুর ওই রোগীর সাথে জিন, বান, কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আচ্ছা হুজুর, আপনারা সবাই চলে যান যুক্তরাষ্ট্র চলে যান। যুক্তরাষ্ট্র? আমেরিকা আর কি। হুম গেছে? হুম শহর হচ্ছে যে হিউস্টন, হুম রাজ্যের নাম হচ্ছে ট্র্যাকার্স, হুম জিএফ কোড হচ্ছে 77084, হুম অন্যান্য ঠিকানা হচ্ছে ভিলেজ ম্যাফল কোড, হুম অন্যান্য ঠিকানা হচ্ছে 19038। গেছে? হুম হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ শামসুল আলম, রোগীর বয়স 61, পিতার নাম হচ্ছে মৃত আলী করিম, মাতার নাম হচ্ছে মৃত খায়রুন্নেসা। রোগীর নাম মোহাম্মদ শামসুল আলম, রোগীর বয়স 61। পেয়েছেন? হুম হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অনেক দিন ধরে শরীরের নানা জায়গায় ব্যথা, 7 থেকে 8 মাস ধরে ফিটের উপরে ডান পাশের মাজার বাম পাশে ব্যথা, শরীর জ্বালাপোড়া করে, চুলকানি, শরীর অবশ হয়ে থাকে, নির্দিষ্ট কোনো স্বপ্ন দেখে না, মাঝে মাঝে কিছু দেখে খাইতেছে, দিনের বেলায় হুম। এরকম হয়, রাত্রে বেলাও এরকম হয়। হুজুর আজকে অনেক দিন ধরে এই সমস্যা। হুজুর দেখেন তো, আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং কুফরির সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? আমার সাথে টোটাল 7টা। 60টাকে ধরে নিয়ে আসেন। ওই নিয়ে আসছি। 60টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 2 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলোকে জবাই করেন। করছি। করছে? হুম রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা। কুফরি 2টা। বান? বান 4টা। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। নিয়ে আসছে? হুম কুফরি এবং বান, জিন সবগুলো এক জায়গায় করেন। এই যে করছি। করছে। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন।
জ্বালিয়ে দিছি। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ ঢাকা ডেমরা থানা। হুম ঢাকা ডেমরা থানা আসছে। হুম ইউনিয়ন হচ্ছে যে ডেমরা বড় ফাইলি উত্তরপাড়া। হুম ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মহসিনা, রোগীর বয়স 27, পিতার নাম হচ্ছে যে মাওলানা মহসিন কাজী, মাতার নাম হচ্ছে যে শাহানাজ আক্তার। রোগীর নাম মহসিনা, রোগীর বয়স 27। হুম হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বামীর সাথে প্রচন্ড পরিমাণ রাগারাগি করে, কথা কথা মিথ্যা কথা বলে, ঘন ঘন ঘর থেকে বের হয়ে যায়। একটা মেয়ে আছে তাকে মারে। হুজুর দেখেন তো, আমরা ওনার সাথে ঘুমের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে। হুজুর দেখেন তো, আমরা ওনার সাথে টেস্ট করে জিনের আসর এবং বানের সমস্যা পেয়েছি। মহাসিনার সাথে টোটাল কয়টা জিন আছে? 10টা মহাসিনার সাথে 10টা জিন আছে। 10টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। নিয়ে আসছে। হুম 10টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 23 জন 23 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলাকে জবাই করেন। করছি। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 3টা বান 4টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। হুজুর এই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে নাকি? নাই। 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 হুজুর আপনারা সবাই চলে যান। চট্টগ্রাম বিভাগ, জেলা হচ্ছে নোয়াখালী। চট্টগ্রাম চলে গেছি। 9 নং কালা দরফ ইউনিয়ন, হুম মান্দারতলি হুম গেছে। হুম হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শাহাদাত হোসেন, রোগীর বয়স 45, পিতার নাম হচ্ছে যে শায়েস্তা মিয়া, মাতার নাম হচ্ছে যে শরীয়তুন নেসা। হুম রোগীর নাম শাহাদাত হোসেন, রোগীর বয়স 45। পেয়েছেন? হুম হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে স্বপ্নে মৃত মানুষ দেখে, কোনো কাজ করতে পারে না, কাজ ঘর থেকে বের হলেই ভয় লাগে, আইন কামে বরকত নাই, সবকিছুতে বাধা আসে। হুজুর দেখেন তো, আমি ওনার সাথে টেস্ট করি, খুবই খারাপ জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। টোটাল কয়টা জিন আছে? টোটাল হুম। 5টা 5টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন জিন 5টাকে কি করবেন, জবাই না বন্দি? জবাই। জবাই করে দেন। জবাই। করছে। হুম রোগীর জন্য কয়টা কুফরি করছে? 5টা বান 2টা বান 2টা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বান গুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। নিয়ে আসছে। হুম রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোন সমস্যা আছে নাকি? নাই। নাই। আচ্ছা হুজুর আপনারা সবাই চলে যান ভোলা, বরিশাল বিভাগ, ভোলা জেলা, থানা হচ্ছে লালমোহন। হুম 7 নং পশ্চিম চর হুম উমেদ গেছে। হুম যে এলাকায় থাকে ওইটা হচ্ছে গজারিয়া হুম গেছে। হুম অন্যান্য তথ্য হচ্ছে যে মোস্তাফিজ ডাক্তারের বাড়ি 5 ওয়ার্ড নাম্বার হচ্ছে 5। হুম ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোস্তাফিজুর রহমান, রোগীর বয়স 70, পিতার নাম হচ্ছে মৃত মুজিবুর রহমান, মাতার নাম হচ্ছে মৃত জবাইরা খাতুন। হুম পেয়েছেন? হুম হুজুর রোগীর সমস্যা হচ্ছে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, শরীর প্রচন্ড দুর্বল, শরীর জিমজিম করে, দোকানে বসতে পারে না, চটপট করে। হুম হুজুর আরো অনেক সমস্যা। হুজুর দেখেন তো, আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি, পাশাপাশি ওনাকে একজন ডক্টরও দেখাতে হবে বলে দিয়েছি। হুম হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? টোটাল 2টা 2টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। 2টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 7 জন। কুফরি কয়টা করছে রোগীর জন্য? 4টা 4টা। বান 5টা। বান 5টা। জিনগুলাকে হুম জবাই করেন। জবাই করছি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে এক জায়গায় করেন। করছি। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। হুজুর এই ওই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে নাকি? নাই। নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান ইতালি। ইতালি। হুম বিভাগ হচ্ছে লো স্পেজিয়া গেছে। হুম থানা হচ্ছে যে থানাও সেম, হুম জেলাও সেম গেছে। হুম যে এলাকা থাকে ওইটা হচ্ছে যে বিয়ে দেল হুম 78 লো জেরিয়া। হুম ফার্স্ট কোড হচ্ছে যে 19121 ইতালি। হুম হুজুর ওইখানে একজন রোগী আছে, আমাদের রোগীর নাম হচ্ছে যে তাসফিয়া তাহরিন, রোগীর বয়স 24, পিতার নাম হচ্ছে ইদ্দিস চৌধুরী, মাতার নাম হচ্ছে সাইরা বেগম। রোগীর নাম তাসফিয়া তাহরিন, রোগীর বয়স 24। পেয়েছেন? হুম যে রোগীর সমস্যা হচ্ছে চোখ বন্ধ করলে গরুর গোবরের লাঠি, তারপরে হচ্ছে যে এগুলো ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, মাথায় যেন কিছু একটা বসে আছে, হুম
মেজাজ সবসময় গরম থাকে, শরীর কাঁপুনি দিয়ে আসে, উল্টাপাল্টা কি জানি জিনিস দেখে, রোকেয়া করলে চোখে ঝাপসা দেখে। হুম। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে ভয়ঙ্কর জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? টোটাল 4টা জিনিস চারটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। চারটার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 10 জন। জি, 10 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলোকে জবাই করেন। করছি। করছে? হুম। রোগীর জন্য কয়টা কুফরি করছে? ওই জন্য 4টা কুফরি করছি। বান 5টা তুলে নিয়ে আসেন। তুমি নিয়ে আসছি। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছে। হুম। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলোকে জবাই করেন। করছি। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেনার কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। হুম। আচ্ছা হুজুর ওনারা এগুলো কেউ কি ফাটিয়েছে নাকি নিজে নিজে আসছে? নিজে নিজে। ওকে। হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকা নিউ ইয়র্ক সিটি। হুম। গেছে? হুম। কুইস যান কুইস। হুম। এলম হার্টস যান। গেছে? হুম। রোড নাম্বার হচ্ছে যে 41 ডেনম্যান্ট হুম। স্টেট। অ্যাপার্টমেন্ট নাম্বার হচ্ছে যে 4A, হোল্ডিং নাম্বার হচ্ছে যে 6। হুম। ওইখানে একজন রোগী আছে আমাদের, রোগীর নাম হচ্ছে যে আলো, হুম। সরি রোগীর নাম হচ্ছে যে মিলন। সবাই রোগীর নাম হচ্ছে মিলন, রোগীর বয়স 23। পেয়েছেন? হুম। আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে কারোর সাথে কোনো কথা বলতে চায় না, ঘর থেকে বের হয় না, সবকিছুই সাদা সাদা পছন্দ করে, তেমন কোনো খাবার দাবার খায় না, কাউকে নিজের চেহারা দেখায় না, কারোর সাথে তেমন কোনো কথা বলে না, হুম। স্বাভাবিক কথাবার্তা কারোর সাথে বলে না। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি, পাশাপাশি ডাক্তারও দেখাতে হবে। হুম। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? টোটাল 7টা 60টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। 60টার আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 5 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলোকে জবাই করেন। করছি। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 10টা 10টা বান। 4টা। বানগুলোকে মাথায় করছে? হুম। তুলে নিয়ে আসেন। তুমি নিয়ে আসছি। নিয়ে আসছে। হুম। ওকে। জিনগুলোকে জবাই করে জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। হুম। দিছে? হুম। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেনার কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান সিঙ্গাপুর। হুম। গেছে? হুম। উটল্যান্ড যান। গেছে? হুম। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে স্ট্যান্ডিয়াল পার্ক হুম। E5। হুম। E5 গেছে? হুম। বাসা নাম্বার হচ্ছে যে অটো হাব 0284A, ব্লক নাম্বার হচ্ছে যে 180। হুম। হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে নুরুল ইসলাম, রোগীর বয়স 34, পিতার নাম হচ্ছে আফজাল হোসেন, মাতার নাম হচ্ছে দেলোয়ারা বেগম। রোগীর নাম নুরুল ইসলাম, রোগীর বয়স 34। পেয়েছেন? হুম। আচ্ছা হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে হঠাৎ করে হাই প্রেসার চাপ দেয়, এরপর একটা লোকের কাছে গিয়ে প্রেসারের ওষুধ খেয়েছিল, কিন্তু তাতেও লাভ হয়নি। অনেক ডাক্তার দেখাইছে, কোনো লাভ হচ্ছে না। এখন বর্তমানে সমস্যা হচ্ছে শরীরে কোনো শক্তি পাচ্ছে না, দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে, অস্থির অস্থির লাগতেছে, কোনো কিছু ভালো লাগে না। দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। যদি দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? টোটাল 5টা। 5টা কুফরি। বান 4টা। বান 4টা। তুলে নিয়ে আসেন। তুমি নিয়ে আসছি। নিয়ে আসছে। হুম। এগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? 2টা। জিনগুলাকে জবাই করেন। করছি। জিন এগুলো আত্মীয় স্বজন কেউ কি আছে নাকি নাই? নাই। জিনগুলোকে জবাই করছে। হুম। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। আচ্ছা হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেনার কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ চট্টগ্রাম বিভাগ, জেলা কুমিল্লা, থানা হচ্ছে মুরাদনগর। হুম। গেছে? হুম। থাকে হচ্ছে যে বল্লবদী যান, হুম। পূর্বপাড়া চকের বাড়ি। হুম। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আবু বকর, রোগীর বয়স 6, পিতার নাম হচ্ছে মোবারক হোসেন, মাতার নাম হচ্ছে মৃত কুসুম বেগম। হুম।
রোগীর বয়স 6 পেয়েছেন। হুম হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে হুজুর লেখাপড়া করতে চায় না, 2 মিনিট পরে ভুলে যায়, মানে লেখাপড়া সবকিছু করে কিন্তু 2 মিনিট পরে ভুলে যায়, স্বপ্নে সাপ দেখে, খারাপ কিছু দেখে, হুম মাথা ব্যথা করে, মন মেজাজ সবসময় খারাপ থাকে, হুম অজ্ঞান হয়ে পড়ে যায়। হুজুর দেখেন তো আমরা ওর সাথে টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। বাচ্চাটার সাথে টোটাল কয়টা জিন আছে? 4টা 4টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। 4টার আত্মীয় স্বজন কেউ কি আছে নাকি নাই? আছে আছে। কতজন আছে? 5 জন 5 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 2টা বান? বান 2টা বান 2টা তুলে নিয়ে আসেন। কুফরি এবং বান গুলো তুলে নিয়ে আসেন। তো নিয়ে আসছি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। করছি। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। হুজুর আপনারা সবাই চলে যান চট্টগ্রাম। হুম চট্টগ্রাম বিভাগ, জেলা চট্টগ্রাম, থানা হচ্ছে হালি শহর, হুম ব্লক নাম্বার হচ্ছে বি, হুম BSRM বিলা, হুম রোড নাম্বার হচ্ছে যে 1, লেন নাম্বার হচ্ছে 1, 3য় তলায় থাকে। হুম ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে রেজিয়া বেগম, রোগীর বয়স 63। হুম পেয়েছেন? হুম হুজুর রোগীর সমস্যা হচ্ছে পুরো শরীরে ব্যথা করে, ফ্যাট ফুলে থাকে, মাথায় কোনো কিছু কাজ করে না, স্বপ্নে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখে, সাপ দেখে, স্বপ্নে ভয় পায়, রোমে ভয় পায়, রোমের মধ্যে ধোঁয়া ধোঁয়া কি জানি দেখে, মাঝে মধ্যে বকাবকি করে। হুজুর দেখেন তো রেজিয়া বেগম, আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো রেজিয়া বেগমের সাথে টোটাল কয়টা জিন আছে? 2টা 2টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। 2টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 7 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলাকে জবাই করেন। করছি। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 4টা 4টা। বান? বান 6টা বান 6টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। হুম রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছি। এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। হুজুর আপনারা সবাই চলে যান রাশিয়া। রাশিয়া। রাশিয়া গেছে, হুম বিভাগ হচ্ছে মরক্কো, হুম জেলা হচ্ছে যে চুবাশিয়া, থানা হচ্ছে যে হুম চকোবাছারি, হুম যে এলাকায় থাকে ওটা হচ্ছে যে ম্যাক্সিমা গরকোগো। হুম গেছে? হুম এভিনিউ হচ্ছে 28, হুম 28 নম্বর এভিনিউ যান। গেছে? হুম 8K 8তম তালা। গেছে? রুম নাম্বার হচ্ছে 811। হুম ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মুশফিক খান সাইম, মুশফিকুর খান সাইম, রোগীর বয়স 28। হুম পিতার নাম হচ্ছে যে হামিদ খান, মাতার নাম হচ্ছে মায়া আক্তার। হুম পেয়েছেন? হুম হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে কোনো কাজে মন বসে না, কোনো কাজে সফলতা আসে না, দুশ্চিন্তা, মাথায় অতিরিক্ত চাপ অনুভব হয়, অস্থির অস্থির লাগে, কারোর সাথে ভালো লাগে না, কোনো কিছু করতে ভালো লাগে না। উনি স্বপ্নে বড় বড় গাছ দেখে, আবার দেখে সৈন্য ভেসে যাচ্ছে, আরো অনেক কিছু। হুজুর ওনার সমস্যাটা আমরা টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? কফি 4টা। কুফরি 4টা না? হুম কুফরি 4টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। নিয়ে আসছে। হুম বান কয়টা মারছে? বান 2টা বান 2টা তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। এই কুফরি এবং বানগুলোর পিছনে হুম কোন জিন আছে নাকি নাই? আছে। কয়টা জিন আছে? 2টা 2টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। নিয়ে আসছে। হুম 2টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 5 জন তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলাকে জবাই করেন। করছি। জিনের লাশ, কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। হুজুর আপনারা সবাই চলে আসেন বাংলাদেশ, ঢাকা দোহার হুম ইউনিয়ন হচ্ছে যে কুসুমহাটি, হুম যে এলাকায় থাকে ওটা হচ্ছে যে হুম শিলাকোটা কুসুম হাটি। গেছে? দোহার, ঢাকা। হুম হুজুর এখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে আশাবনী, রোগীর বয়স 21, পিতার নাম আজাদ, মাতার নাম হচ্ছে ফলি। পেয়েছেন? হুম হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে অনেক মেজাজ গরম থাকে, কেউ বেশি কথা বলতে সহ্য করতে পারে না, ফ্যামিলিদেরকেও সহ্য করতে পারে না, হুম অসুস্থতা লেগেই থাকে, নিজের ইচ্ছা মতো চলে, নামাজ পড়তে চায় না। হুজুর
আজে বাজে জিনিস স্বপ্ন দেখে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করি, জিন এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখে তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? ওর সাথে একটা। একটা জিন আছে। একটাকে ধরে নিয়ে আসেন। নিয়ে এসছি। এই একটা আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 2 জন। 2 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে এসছি। জিন সবগুলোকে জবাই করেন। করছি। করছে? হুম। জিন সবগুলোকে জবাই করছে। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 4টা। 4টা। বান? বান একটা। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। হুম। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। হুম। নিয়ে আসছি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। আচ্ছা। হুজুর ওই রোগীর সাথে জিন, বান, কুফরি দেন আর কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। হুজুর আপনারা সবাই চলে যান ঢাকা গাজীপুর। ঢাকা বিভাগ গাজীপুর জেলা, থানা হচ্ছে কাপাসিয়া। হুম। যে এলাকাতে থাকে ওটা হচ্ছে যে পশ্চিম লোহাদি। হুম। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে ফরিদা বেগম, রোগীর বয়স 25, পিতার নাম হচ্ছে হাসান আলী, মাতার নাম হচ্ছে কমলা বেগম। রোগীর নাম ফরিদা বেগম, রোগীর বয়স 25। পেয়েছেন? হুম। হুজুর রোগীর সমস্যা হচ্ছে মাথা ব্যথা করে, অস্থির অস্থির লাগে, শরীর জ্বালা পোড়া করে, ঘুমাইতে পারে না, ভয় লাগে, মেজাজ খিটখিটে থাকে, খারাপ কিছু স্বপ্ন দেখে। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে জিন এবং কুফরির সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? টোটাল 5টা আছে। 5টা জিন? হুম। 5টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 7 জন। 7 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলাকে জবাই করেন। করছি। করছে? হুম। আচ্ছা, জিন সবগুলোকে জবাই করছে। কুফরি বানার কাজ করেন না কেন? কুফরি কটা করছে রোগীর জন্য? 4টা। বান? বান 5টা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বান গুলো তুলে নিয়ে আসেন। তো নিয়ে আসছি। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিনের লাশ, কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছে। হুজুর ওই রোগীর সাথে জিন, বান, কুফরি দেন আর কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আমাদের আর বেশি নাই কাজ, অল্প কয়েকটা কাজ আছে। হুজুর আপনারা সবাই চলে যান ময়মনসিংহ, বাংলাদেশ, ময়মনসিংহ জেলা, থানা হচ্ছে গফুরগাঁও। হুম। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে দিরয়। হুম। দিরয় গেছে? হুম। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে শেখ ফরিদ, রোগীর বয়স 35, পিতার নাম আব্দুল হাই, মাতার নাম রেজিয়া খাতুন। রোগীর নাম শেখ ফরিদ, রোগীর বয়স 35। পেয়েছেন? হুম। হুজুর রোগীর সমস্যা হচ্ছে যে শরীর জ্বালাপোড়া করে, মাথা বার হয়ে থাকে, উপর থেকে নিচে পড়ে যায়, হুম। পেটে প্রচন্ড ব্যথা করে। হুম। পেটের সমস্যাটা সব থেকে বড় সমস্যা। হুজুর দেখেন তো আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? ওর সাথে টোটাল 7টা কুফরি আছে। 7টা কুফরি আছে। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। বান কয়টা আছে? বান 5টা। বান 5টা। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। হুম। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন, এই কুফরি এবং বানগুলোর পিছনে টোটাল কয়টা জিন আছে? একটা। একটা জিন আছে। তাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলোকে জবাই করেন। করছি। জিনগুলোকে জবাই করছে। হুম। জিনের লাশ এবং কুফরি, বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। হুজুর এই রোগীর সাথে জিন, বান, কুফরি দেনার কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান আমেরিকায়। হুম। হায় রে আল্লাহ, ঠিকানা হৃদয় দে মানুষে। আমেরিকা গেছে? হুম। জর্জিয়া যান, জর্জিয়া। হুম। রাজ্যের নাম আর কি, জর্জিয়া গেছে। হুম। জেল থানা হচ্ছে যে নর্থ ক্রস যান। হুম। জিপ কোড কিংবা এরিয়া হচ্ছে GA30071। হুম। ফুল ঠিকানা হচ্ছে 2900 ওল্ড টাউন পার্ক ডার। হুম। গেছে? হুম। হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে যে মারজান কাকলি, রোগীর বয়স 44, পিতার নাম হচ্ছে যে মহিউদ্দিন ভুঁইয়া। রোগীর নাম মারজান কাকলি, রোগীর বয়স 44, পিতার নাম হচ্ছে যে মহিউদ্দিন ভুঁইয়া, মাতার নাম হচ্ছে যে ফজিলতের নাহার। পেয়েছেন? হুম। ঢাকা ক্যান্টনমেন্ট ওনার দেশের বাড়ি। আচ্ছা হুজুর ওনার সমস্যা হচ্ছে যে শরীর দুর্বল অনুভব হয়, হুম। কোনো কিছু ভালো লাগে না,
অস্বাভাবিক লাগে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানের সমস্যা পেয়েছি। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা কুফরি আছে? টোটাল দুইটা। দুইটা কুফরি আছে। বান? না, তিনটা। বান তিনটা। তুলে নিয়ে আসেন। তো নিয়ে আসছি। নিয়ে আসছে? এগুলোর পিছনে কি কোনো জিন আছে নাকি নাই? আছে। কয়টা জিন আছে? দুইটা। দুইটা জিনকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলোকে জবাই করেন। জয় করছি। জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করেন। জয় করছি। করছে? এগুলো সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন। জ্বালিয়ে দিছে। জ্বালিয়ে দিছে? আচ্ছা হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি আর কোনো সমস্যা আছে নাকি নাই? নাই আর। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। হুজুর আপনারা সবাই চলে যান দুবাই। শেষ, আপনাদেরকে কষ্ট দিচ্ছে, আমিও কষ্ট পাচ্ছি। দুবাই গেছে? দুবাই নাত আল হামান জেলা হচ্ছে যে নাত আল হামান গেছে। মোহাম্মদ আকিল আজ আজ জারনি মসজিদ গেছে। কাছে থাকে, বাসা নাম্বার হচ্ছে যে 112 গেছে। হুজুর ওইখানে যে রোগী আছে, রোগীর নাম হচ্ছে নাজমুল হাসান নাজমুল আলম নাইম। রোগীর নাম নাজমুল আলম নাইম, রোগীর বয়স 38, পিতার নাম হচ্ছে মুর্শিদ আলম, মাতার নাম হচ্ছে মর্জিনা খাতুন। রোগীর নাম নাজমুল আলম নাইম, রোগীর বয়স 38। পেয়েছেন? হুজুর রোগীর সমস্যা হচ্ছে দুর্বল লাগে, শরীর ব্যথা করে, কোনো কিছু ভালো লাগে না, কারোর সাথে মিল মহব্বত নাই, ঘুমের ভিতর স্বপ্নে সাপ দেখে। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে কুফরি এবং বানার সমস্যা পেয়েছি জিনের মাধ্যমে। টোটাল কয়টা জিন আছে? টোটাল 5টা। 5টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। 5টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? 4 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। তো নিয়ে আসছি। জিন সবগুলোকে জবাই করেন। জয় করছি। জিনের লাশ এবং কুফরিগুলা সবগুলো এক জায়গায় করেন। করছি। জিন সবগুলোকে জবাই করছেন? আচ্ছা এগুলোর পিছনে টোটাল কয়টা কুফরি করছে? 4টা। 4টা। বান? বান 2টা। তুলে নিয়ে আসেন। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিনগুলোকে জবাই করে জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। জ্বালিয়ে দিছে। হুজুর আর 2টা কাজ আছে। হুজুর আপনারা সবাই চলে যান বরিশাল। বরিশাল বিভাগ, জেলা বরিশাল, থানা হচ্ছে যে উজিরপুর। উজিরপুর গেছে। যে এলাকা থাকে ওটা হচ্ছে যে পশ্চিম হানুয়া। ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে তাহমিদ ইসলাম, রোগীর বয়স 1, পিতার নাম হচ্ছে এনামুল হাসান, মাতার নাম হচ্ছে ফাতেমা বেগম। পেয়েছেন? হুজুর রোগীর সমস্যা হচ্ছে কিছু খেতে চায় না, ঘুমের মধ্যে প্রচন্ড কান্নাকাটি করে, ভয় পায়। হুজুর দেখেন তো বাচ্চাটার সাথে টেস্ট করে শুধুমাত্র জিনের আসরের সমস্যা পেয়েছে। বাচ্চাটার সাথে টোটাল কয়টা জিনের আসর আছে? 2টা। 2টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। 2টার আত্মীয় স্বজন কতজন আছে যারা পরবর্তীতে ক্ষতি করতে পারে? পরবর্তী হ্যাঁ 4 জন আছে। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলাকে জবাই করেন। করছি। রোগীর জন্য কোনো কুফরি আছে নাকি নাই? নাই। জিনের লাশগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। হুজুর আমাদের লাস্ট কাজ জ্বালিয়ে দিয়েছে। হুজুরের বাচ্চার সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। হুজুর আপনারা সবাই চলে যান দুবাই আবুধাবি। দুবাই আবুধাবি খলিফা সিটিতে যান। ইউনিয়ন হচ্ছে যে রাবদান। কালফান মাতান সাইদ আল রুমাতি। রোড নাম্বার হচ্ছে যে 180, বাসা নাম্বার হচ্ছে 43। গেছে? হুজুর ওইখানে একজন রোগী আছে, রোগীর নাম হচ্ছে মোহাম্মদ রেদওয়ান হোসেন, রোগীর বয়স 40, পিতার নাম হচ্ছে মোহাম্মদ তাজমিয়া, মাতার নাম হচ্ছে আমরিয়া খাতুন। রোগীর নাম মোহাম্মদ রেদওয়ান হোসেন, রোগীর বয়স 40। পেয়েছেন? রোগীর সমস্যা হচ্ছে পেটের ভিতরে শব্দ করে, খাবার হজম হয় না, মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, প্রচুর পরিমাণে খাওয়ায়, স্বপ্নে ওনাকে প্রচুর খাওয়ায়, কুকুর বিড়াল বিভিন্ন খারাপ জিনিসও দেখায়। হুজুর আমরা ওনার সাথে টেস্ট করে জিন বান কুফরি 3টার সমস্যা পেয়েছি, পাশাপাশি ডক্টর দেখাইতো। হুজুর দেখেন তো ওনার সাথে টোটাল কয়টা জিন আছে? 1টা। 1টাকে ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। এই একটা আত্মীয় স্বজন কতজন আছে ক্ষতি করার মতো? 10 জন। তাদেরকে সহ ধরে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিন সবগুলোকে জবাই করেন। করছি। রোগীর জন্য কয়টা কুফরি করছে? 4টা। বান? বান 5টা। তুলে নিয়ে আসেন। নিয়ে আসছি। কুফরি এবং বানগুলো তুলে নিয়ে আসছেন। রোগীর পা থেকে মাথা পর্যন্ত সবগুলো ক্ষতি বের করে নিয়ে আসেন। নিয়ে আসছি। জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় করে জ্বালিয়ে দেন। জ্বালিয়ে দিছি। হুজুর ওই রোগীর সাথে জিন বান কুফরি দেওয়ার কোনো সমস্যা আছে নাকি নাই? নাই। আলহামদুলিল্লাহ বলেন। হুজুরদেরকে সালাম দেন। আসসালামু আলাইকুম।